হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আফগানি কাবলি পোলাওর রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরেও পারফেক্ট হয়েছে। এর স্বাদটা কিন্তু একদমই অন্যরকম। A to Z টিপস শেয়ার করছি, দেখলে বুঝতে পারবেন একেবারেই সহজ রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি একটা কড়া গরম করে নিয়েছি। সবার প্রথমে 1 কাপ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। এখানে আমি 1 কিলো মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। এইরকমভাবে আমি 10 থেকে 12 মিনিট মাংসটাকে নেড়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষাতে হবে। এবারে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। একটা বড় এলাচ, 2টো দারচিনি, শাহামরিচ, ছোট এলাচ আর জিরে, এটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া মশলাটা মাংসতে দিয়ে দেব। মাংসর সঙ্গে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দেব। এখানে আমি গরম জল দিয়েছি। একটু নেড়ে নিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। আবার ঢাকনাটা খুলে একটু চেক করে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এগুলোকে উঠিয়ে নেব। জল ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি মাংসগুলো। এবারে আমি এখানে পোলাওয়ের জন্য 4 বাটি চাল নিয়ে নেব। এখানে আমি ফরচুন বাসমতি রাইস ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল ইউজ করতে পারেন। আমি হালকা হাতে চালটা ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এটা আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব। এখানে আমি গাজর 3টে আর কালো কিশমিশ নিয়েছি। গাজরগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে গাজরটা আমি দিয়ে দেব। গাজরটা আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। কিছুক্ষণ পরে আমি কালো কিশমিশটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। আগে থেকে যে গ্রেভিটা উঠিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। ওটা আমার যে বাটি মেপে চাল নিয়েছিলাম ওটা 3 বাটি হয়েছে। বাটি মেপে আমি 5 বাটি জল দিয়ে দিয়েছি, গরম জল। যেহেতু আমি 4 বাটি চাল নিয়েছি, 4 বাটি চালের জন্য 8 বাটি জল দিতে হবে। চালটাকে ঝরিয়ে নিয়েছি, আমি দিয়ে দেব। একটু আমি নেড়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব 1/2 চামচ। দিয়ে আমি একটু নেড়ে ঢাকনাটা বন্ধ করে দেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। নাহলে তলায় বসে যেতে পারে। আবার ঢাকনাটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব জলটা কতটা শুকিয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি মাংসগুলো উপর থেকে দিয়ে দেব। ভেজে রাখা গাজর আর কিশমিশ দিয়ে দেব।
বাকিগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দেবো। কিছুক্ষণ পরেও ঢাকনাটা খুলে আবার নেড়ে দেব। এটা আমার রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে। আমি ঢাকনাটা বন্ধ করে 20 মিনিটের জন্য দমে দিয়ে রেখে দেব। 20 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, দেখুন কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা লেগে যায়নি। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন, খেতে কিন্তু একদম অন্যরকম। বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়। মাংসটা কতটা নরম হয়েছে, হাত দিলে ছেড়ে যাচ্ছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।